हल्काए दारुल उलूम देवबंद तैयब इब्ने अहमद इब्ने कासिम नानुतुबी तैयब इब्ने अहमद इब्ने कासिम नानुतुबी खादिम फिगालाए दारुल उलूम देवबंद अशरफ महमूद अनवर शाहबाशी बिल हुसैन है सब परवरताए दारुल उलूम देवबंद सबे मोहब्बत ला इलाहा इल्लल्लाह শুধু বাচ্চাদেরকে পিছনে দেন, মুরব্বীরা সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ खुदा वहदा व कलील है नज़ीर खुदा वहदा व कलील है नज़ीर वही है आला कुल्ली शैइन कदीर वही है आला कुल्ली शैइन कदीर ला इलाहा इल्लल्लाह मैं जिंदगी में एक बार मदीना जाऊं आमीन बोलें और जरूर बोलें मदीना जाऊं कभी लौट ना आओ मैं जिंदगी में एक बार मदीना जाऊं आए खुदा मेरे सामने को बर को अता कर जिस फानिया दुनिया से मेरे दिल को जुदा कर अल्लाहु अकबर बोलें आए खुदा मेरे सामने को बर को अता कर जिस फानिया दुनिया से मेरे दिल को जुदा कर सलातो सलाम सलातो सलाम आगे जुदा एक बुझाओ मैं जिंदगी में एक बार मदीना जाऊं मदीना जाऊं कभी लौट ना आओ मैं जिंदगी में एक बार मदीना जाऊं जोर जोर ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम शिदुलकुरा मुहसिनुल उलूम कौमी माद्रासा 2 दिन ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিনে প্রথম অধিবেশনে আল্লাহ পাক আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। মাহফিলে জনাব সদর সম্মানিত সভাপতি আমার অত্যন্ত আমার মোহব্বতের অত্যন্ত গভীরের ব্যক্তি মাদ্রাসা মোহতামিম জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি মুহাম্মদ সাহেব দামাত বারাকাতুহুম হযরত বুজুর্গ উলামায়ে কেরাম বিভিন্ন অঞ্চল ও এলাকা থেকে আগত সম্মানিত সুধী বিভিন্ন মাদ্রাসা থেকে আগত নূরে চশমা আজিজান তলাবা আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়াদুহু আপনাদেরকে আমাকে আল্লাহ পাকের কালামে মজলিসে আল্লাহ পাক আসবাদ এবং বসবার মতো তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। যে মহান মালিক আমাদেরকে এত সুন্দর মজমায় আমাদেরকে বসার উলামায়ে কেরামদের সান্নিধ্যে বসার তৌফিক দান করেছেন, সেই মহান মুনিদের দরবারে কালিমাতুশ শুকর আদায় করার লক্ষ্যে মুসলমানের মতো সকলেই জোর আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। অপরটা বক্সে বিট কমাই দাও, ধপ ধপ আওয়াজ কমাই দাও, সাউন্ড আরো বাড়াই দাও। সম্মানিত সুধী, আপনি আমি যে মাহফিলে বসতে পারলাম এটা কি আপনার আমার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। সামনে বাইরে জোরে বলবেন কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। আচ্ছা ধরে নিন আলহাজ জনাব মাওলানা মুফতি মুহাম্মদ সাহেব দামাত বারাকাতুহুম বা ওনাদের ভাই পরিবারের মধ্যে আত্মীয়দের মধ্যে কেউ আমারে দাওয়াত করলেন, আমি দাওয়াত নিলাম, আসলাম। দাওয়াতের মূল কারণ থাকবে
যিনারা দাওয়াত করবেন ওনাদেরও টার্গেট থাকবে যে মৌলানা মকসুদুল ইসলাম তৌহিদি মেহমানদারি করব, এবং আমি যে দাওয়াত নিলাম আমারও টার্গেট থাকবে যে দাওয়াত নেওয়া পয়গম্বরের সুন্নত, মেহমান হওয়া পয়গম্বরের সুন্নত হিসাবে আমি ওনাদের মেহমান। আচ্ছা বলেন, মেহমান বন্ধু বাড়িতে বাসায় গেলে মেহমানদারি কম হয় না বেশি হয়? জোরে বলেন। আমার ভাষা বুঝতে আপনাদের সমস্যা হচ্ছে? আমি তো আপনাদের মাদ্রাসা অনেক পুরানা বক্তা, গত 2 বছর আসতে পারি না, অসুস্থতা বিভিন্ন ব্যস্ততার কারণে। এবছর থেকে আমি আল্লাহ পাকের কাছে ওয়াদা করেছি, যদি আমার দেহে প্রাণ থাকে আর হযরত মুক্তার রহমান সাহেব ওনাদের ভাই পরিবাররা যেই দিন দেখ, ইনশাআল্লাহ আমি আসতে বাধ্য থাকবো। আমি আল্লাহ পাকের কাছে ওয়াদাবদ্ধ এবং হুজুরের কাছে এবং আপনাদের কাছেও। তো 2 বছর আসতে পারে নাই, এই জন্য কি আমার ভাষা বুঝতে আপনাদের কষ্ট হয়? আপনারা আমার সাথে কথার জবাব দিবেন। তার কারণ কোরবানি করি 3 ভাগে 4 ভাগে 7 জনে, আমরা ওয়াজ করবো 2 ভাগে, অর্ধেক ওয়াজ আমি করবো, অর্ধেক আপনারা করবেন, পারবেন না ইনশাআল্লাহ? সম্মানিত সুধী, আল্লাহ পাক আমাদেরকে বসাইছেন। আল্লাহ পাকের বন্ধু বাড়িতে গেলে মেহমানদারি বলছিলাম কম হয় না বেশি হয়? আরো জোরে বলেন, বেশি হয়। আল্লাহ পাক আমাদের সবথেকে বড় বন্ধু, সুবহানাল্লাহ জোরে বলেন। আই দোস্ত মগর যাত নবীর চাবত বখশম, আই দোস্ত মগর যাত নবীর চাবত বখশম, ওয়াজ জাসে আজি জাসতে বগু আবত বখশম, ওয়াজ জাসে আজি জাসতে বগু আবত বখশম। সুবহানাল্লাহ বলে। আল্লাহ আমাদের পরম বন্ধু। তো আল্লাহ পাক আমাদেরকে মেহমানদারি করার জন্য এখানে নিয়ে আসছেন। আল্লাহ মেহমানদারি সম্ভবত মুখতার আমার সবের থেকে কম না বেশি? আল্লাহ বড় না ছোট? আমি জোরে বলেন, বড়। আল্লাহ থেকে বড় যেহেতু কেউ নাই, আল্লাহ মেহমানদারির থেকে বড় মেহমানদারি করার মতো পৃথিবীতে আর কেউ নাই। সুবহানাল্লাহ বলেন না? আপনি এখানে বসছেন, জানেন এখানে বসার দাম কত? সুবহানাল্লাহ জোরে বলেন। পয়গম্বর সুলাইমান আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন? জোরে বলেন। মুসলমান আমরা যারা মাহফিলে বসছি, আমরা মুসলমান না অমুসলমান? মুসলমানদের আওয়াজ কি শিয়ালের মতো হয়? মুসলমান তো সিদ্দিক আকবরের অনুসারী, মুসলমান তো বিশেষ করে আপনারা তো হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির অনুসারী। আপনাদের আওয়াজ কম হবে না বেশি হবে? যদি বেশি হয় বলেন তো আল্লাহ মেহমানদারি কম না বেশি? সুলাইমান আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি একদিন সিংহাসন নিয়ে রওনা করছেন। সুলাইমান পয়গম্বরের সিংহাসন কত বড়? তাফসীরের কিতাবে লিখছে সুলাইমান পয়গম্বরের সিংহাসনটা 27 মাইল লম্বা। সুবহানাল্লাহ। আপনাদের এই প্যান্ডেলের থেকে তো ছোট? না, অনেক বড়। বাসলাইমা দাদে মুলকে সুওয়াদি, বাসলাইমা দাদে মুলকে সুওয়াদি, সুদমাতে আখাত মসদাউ ওয়াবদি, সুদমাতে আখাত মসদাউ ওয়াবদি। সুবহানাল্লাহ। সুলাইমান বাবা কিছু কথা না বললে ভালো হয় আব্বা। সম্মানিত সুধী, সুলাইমান আলাইহিস সালাম একদিন সিংহাসন নিয়ে যাচ্ছেন কোথাও। কৃষিকাজ আপনারা যারা করেন, জমিতে বিভিন্ন কাজকর্ম করতে হয় না? কাজকর্ম করতে হয়। তো একজন মানুষ কৃষিকাজওয়ালা মানুষ দেখতেছে, হাদে সুলাইমান পয়গম্বরকে আল্লাহ কত বড় ক্ষমতা দিয়েছেন। সুলাইমান পয়গম্বর, আমরা ইউটিউবে মোবাইল চালাইতে গেলে মোবাইলে টাচ করতে হয়, আর সুলাইমান পয়গম্বরের বড় টাচ ছিল ওনার মুখের সাথে সংযুক্ত ছিল সিংহাসন। তো সুলাইমান আর মোবাইল চালাইতে গেলে টাচ করতে হয়, আর সুলাইমান আলাইহিস সালাম মুখ দিয়ে বলতে দেরি, সিংহাসন রওনা করতে দেরি হতো না। সুবহানাল্লাহ। সেই সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাম একদিন সিংহাসন নিয়ে যাচ্ছেন, রাস্তা দিয়ে আকাশ দিয়ে যাচ্ছেন, 9 মাইল উপর দিয়ে শাসা করে যাচ্ছে।
একজন কৃষক মানুষ দেখে কয় সুবহানাল্লাহ, সুলাইমান পয়গম্বরকে আল্লাহ এত ক্ষমতা দিছে যে সুলাইমান পয়গম্বর আমাদের মাথার উপরে 9 মাইল উপর দিয়ে যাচ্ছে, এই ধারণা করছে আর মুখ দিয়ে অটোমেটিকলি সুবহানাল্লাহ বের হয়ে আসছে। সুবহানাল্লাহ। আর আমরা কোনো কিছু দেখলে কিছু কিছু ইংরেজি ছেলে আসছে, সুবহানাল্লাহ তো বের হয় না। কোনো আশ্চর্য জিনিস আমরা যদি কোনো আশ্চর্য খবর শুনি, কোনো আশ্চর্য জিনিস দেখি, উলামায়ে কেরাম যারা আলেমদের সাথে সময় কাটায় তাদের জবান থেকে বের হয় সুবহানাল্লাহ। ঠিক বললাম না? ঠিক বললাম। আর আমরা যারা ইয়ং জেনারেশন মোবাইল নিয়ে ব্যস্ত, আমাদের মুখ থেকে বের হয় ও মাই গড। কথা কয় না রে? قال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب। আল্লাহ পয়গম্বর বলেন যার সাথে তোমার মহব্বত হবে কিয়ামতের দিন তার সাথে তোমার হাসর হবে। আচ্ছা ও মাই গড, বাজাটা মুসলমানের না খ্রিস্টানের? কথা কয় না রে? তুমি বলো তোমার হাসর কাদের সাথে হবে? ঠিক বললাম না? ঠিক বললাম। সম্মানিত সুধী, হযরত সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন থেকে আল্লাহ বান্দা অটোমেটিক মুক্তি সুবহানাল্লাহ বের হয়ে আসছে, অনিচ্ছাকৃত। সুলাইমান আলাইহিস বাতাস আওয়াজটা নিয়ে সুলাইমান পয়গম্বরের কান পর্যন্ত পৌঁছায় দিছে। সুলাইমান পয়গম্বর সিংহাসনকে বলছে দ্রুত অবতরণ করার জন্য। সিংহাসন ল্যান্ড করছে, ডাক বলছে বাবা এদিক শোনো। মনে করো মুক্তার আমার সবের ছেলে মনে করো কাজ করতেছেন, ধরে নিন ওনাকে ডাক দিলাম, আহমেদ শোনো শোনো, তুমি কি বললা? কয় আঙ্কেল আমার অনিচ্ছাকৃত ভাবে সুবহানাল্লাহ বের হচ্ছে। ভয়ে থরথর করে কাঁপতেছি, আল্লাহ সুবহানাল্লাহ। সুলাইমান পয়গম্বর দেখছে, না জানি আমার কি অবস্থা হয়। হযরত সুলাইমান পয়গম্বর আল্লাহ থেকে ডাকতে বলেন, আল্লাহ গোলাম তুমি আমার সিংহাসন থেকে সুবহানাল্লাহ বলছো। আল্লাহ বান্দা রে, তোমার সুবহানাল্লাহ স্বভাব তুমি আমারে দাও, আমি তো আমার সিংহাসনটা তোমারে দিয়ে দেই। সুবহানাল্লাহ। পাশাশি সালে ইমানে মুহাক্কিক শুধু বখাখানি, 85 সালে ইমানি মুহাক্কিক শুধু বখাখানি, কে একদম খোদা বুদম বিআদ তখতে সুলাইমানি। বলেন সুলাইমান পয়গম্বর, আপনার আমার একবার সুবহানাল্লাহ দাও। সুবহানাল্লাহ মূল্য সুলাইমান পয়গম্বরের চেয়ে সিংহাসনের চেয়ে বেশি। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী, সেই মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে বসাইছেন। দোস্ত, আল্লাহ পাক আমাদেরকে এখানে বসাইছেন, আল্লাহ জান্নাতে মেহমান বানাইতে চায়। সুবহানাল্লাহ জোরে বলেন। মুহতারাম, আমার বসার খুতবা এবং দুরূদ শরীফের পর আল্লাহ পাকের কালাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে যতটুকু বলেছি, আল্লাহ পাক আমাদেরকে বলা এবং শুনে বাস্তবে আমল করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। সম্মানিত সুধী, পৃথিবীতে যত মাখলুক, যত বই পুস্তক আছে, তৌরাত, ইনজিল, জবুর নামক কিতাবে বলে আল্লাহ পাকের কালাম আল্লাহ আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। তার কারণ আমরা কিন্তু জান্নাতি বাবা, জান্নাতি সন্তান। ঠিক বললাম না? ঠিক। ওলামায়ে কেরাম আমাকে ভুল করলে, আমি ভুল করলে আমাকে শুধরাই দিবেন, আপনারা আমার উস্তাদ সমতুল্য। আমরা জান্নাতি বাবা, জান্নাতি সন্তান। ঠিক কি ঠিক না? আমাদের আব্বার নাম জানি কি? হযরত আদম আলাইহিস সালাম। আমাদের আব্বাকে তৈরি করা আল্লাহ রাখছিলেন কোথায়? জোরে বলেন জান্নাতে। আমরাও যেহেতু আদম সন্তান, আমরাও ছিলাম জান্নাতে, কিন্তু কোনো না কোনো কারণবশত দুনিয়াতে আসছি,
এরপরে আল্লাহ পাক দুনিয়ার সফর থেকে বিদায় নেব, সফর কমপ্লিট করে দুনিয়ার থেকে চলে যাব। এরপরে আমাদের আব্বা বাড়ি, আমাদেরকে আল্লাহ জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ।